আজকে অনেক দিন পরে আমার দাদি রাতের রেসিপি দেখাইমু। আর মূলা, এখানের মধ্যে টমেটো কুচি, বাখরার পাতা, মাছ, ছোট মাছ আর রসুন কুচি। অনেক দিন পরে লং টাইম হয়ে গেছে এই রেসিপিটা বানাইছে না, একটা আমার দাদি আগে কি বানাইতাম। তো ভাবলাম আমার দর্শক ভাই বোনাইতে লগে শেয়ার করি আগের আমলি রেসিপি। একটা অনেকে কইবা আগের আমলি অনেক অনেক আগে খাইছি আমার দাদির হাতের রেসিপিতে। আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করতে ভুলবা না। আর আমি তো অলরেডি হইই নিলাম এই রেসিপিটা আমি একবারে আমার দাদির হাতে খাইছিলাম, নাইলে এর ভিতরে আর খাওয়া হইছে না। তো দেখতে পারা পেঁয়াজ রে ফার্স্টে লবণ দিয়া একটু সফট করে দিলাম। তো অনেক কইবা আপা কেতা পেঁয়াজ খালি দিরাইনি, রসুন কুচিও দিমু। আর একটা অলরেডি খইলিছি আমার দাদুর হাতের রেসিপি একে আমার দাদু মাঝে মধ্যে বানাইতা। তো একটার মধ্যে ফার্স্টে একটু মজাই লাই বালাটিনে পেঁয়াজ আর রসুন রে। আর খেয়ে খাইছেন অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করতে একদমই ভুলবা না। একটা কি আতে মাখাইল রেসিপি একটু কই নাকি। আর আমার দাদুই কি মাঝে মধ্যে আগে মাখাইয়া মাখাইয়া রেসিপি বানাইতা। এখন আমি দিলাম পরিমাণ মতো টমেটো, কাঁচামরিচ, জাল দিছি দেখতে পারা, আজকে নাগা দিছি না। আর বেশি দিলাইছি মনে হয়, একটু টমেটো তুলি দিলাম। একবারে অতিরিক্ত কিছু মজা নাই। আর টু মাছ টমেটো তো অবশ্যই মজা হইতো নাই। আর একটু আর একটা রেসিপি লাগিয়ে রাখি লিছি আইডিয়া কইরা। আর আপনারা সবাই জানো একটা আমি জাস্ট আমার হোমমেড খানি বানাই আর আপনারা লগে শেয়ার করি। অনেকে আসেন আশা করেন মাত হঠাৎ ভুল ত্রুটি হইলে, আমি একজন মানুষ সবসময় তো মাত কথা পারফেক্ট করে মারতে পারতাম নাই, একটা সবাই জানেন। আর মাত কথার তো ভুল ত্রুটি হইবই। আর কমার দৃষ্টিতে একটা দেখবা আপনারা, তো দেখতেও পারা পেঁয়াজ মাখানি হয়ে গেছে কি। এখন আমি মশলা জাস্ট খালি হলুদ আর মরিচ দিলাম। আর এখানে আমি 1 স্পুন হইরা দিছি না, 1.5 স্পুন হইরা দিছি হলুদ এন্ড মরিচ, একটু বেশি দিছি। আর আমি পরিমাণ হইরা তেল দিলাইলাম। অলরেডি আমি পরিমাণ হইরা তেল আগে লগো আইনা রাখি দিছি খট্টার মধ্যে। আমি যে পরিমাণে বাসা থাকি আমরা মিডিয়াম তেল খাই, অত বেশিও নাই আর একদম কম হইলো তরকারি খাইতে পারি না, খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে যেহেতু আপনারা বুঝলা। আর দি বালা টিকেনে ওলা মশলারে এমন বাউগে মাখাইবা লাগবো কুকিং করি দিরা। আজকে গ্লাভ কিনতাম ওই ভুলি গেছি গিয়ে যাই ওকে ভাই। এখন আমি দেখতেও পারলাম মাখানি আমার শেষ ফিনিশ। এখন আমি হরমু মূলা। দেখে মূলা মাখাইয়া খাইছি অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করতে একদমই ভুলবা না। আমি কিন্তু অনেক আগে খাইছি কইতে গেলে, বাংলাদেশও লং টাইম হয়ে গেছে কইতে গেলে। মনে হয় ইলা মাখাইয়া আমার দাদুই লন্ডন থাকি গেলে আখতা আখতা মাখাইয়া ওলাম আর কি ফ্রেশ মূলা। আর আমরা ক্ষেতের মূলা আখতা আখতা 25 ইয়ার্স তো মেবি হইব। আর আজকে জানি না মূলা দেখতে মনে হয়ে গেল কি, মনে হয় হবার মাখাইয়া খাইতাম বা টাইম থাকে না নানি, আমরা বেশি অংশ বাগার দিয়ে খাইলাই তো সবাই জানেন। আর আগের নাতনি দাদি তারার তরকারি যে মজা হইতো এটা সব মানুষে জানেন। ওখানোর তরকারি আমি জানি না কেন আমার নানি দাদি তারা তরকারি বানাইতা যেন আমার কাছে লাগতো যে মজা। আমরা ওখানে ইলাখান আগের নানি দাদি তারা লাখান কিতা করছে না। আর আমার ছেলেরা এখানে বানাই দিচ্ছেন মূলা, আমি কইতাম আর একটু ফলিয়া বানাইও, আর একবারেও ফলিও না ওইও কইসলাম। তো তাই বুঝছই না বাক্কা বড় বড় কইরা দেখতে পারা গদা গদা কইরা বাচ্চাইতে স্বাদ দেয় ওখানে সপ্তাহ কি বড় ফুরো তাইতে তো মানে কি এটা হোমের খাম করতে 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 শেষ হয় না। তো তারা এখানরা মিশাই বাক্কা চপিংয়ের মধ্যে আমার অনেকটা স্বাদ দেন তারা। আর স্বাদ দেয় অনেক বাক্কা ভালোও লাগে আমার তারা না। তো আমি বিপদে পড়ে গেলাম না, তো একটু বাখরার পাতা একটু বেসাইয়া দিব। তো মাছ দিয়া না আমি বেশ একটা মাখামাখি করতাম না, বাখরা পাতা দেখতে পারা বেসাইয়া দিছি যে একটা গ্রান হয়। আর আমি কেন না বাখরা পাতা একটু বেশি বালা পাই, কাঁচামরিচ, বাখরার পাতা, নাগামরিচ, লেম্বু এটা আমার সব থেকে ফেভারিট খানি। যারা আমার রেগুলার ভিডিও দেখুন তারা জানেন। আপনারা দেখতে পারা এত বেশি 10 মিনিটও মনে হয় ওই দিব কি 5 মিনিট হয়ে দিব, খালি মাখাইরাম আর মাখাইরাম। জানি না একটা আইডিয়া হইরে হইরাম আমার আতে উতে বেদনা ধরি লিছে। এনিওয়াইজ আর মাখাইতাম নাই। আর মাখানি তাকেও একটা গ্রান আইছে কিতাম মূলা যেনে মাখাইছি। আর একটু গ্রান লাগে, খাসা খাসাও খাইতে পারবার। মূলা তো আপনারা জানরা মূলা একটা সালাদ খাসা খাসা খাওয়া যায়। আর অনেকে দেখছি মূলা বালা ফাইন না, বা আমার নানি সব আনাজ পছন্দ।
মূলা উড়ি লাউ বাংলাদেশে যত আনাজ আছে সবটা আমার পছন্দ আমার ফ্যামিলি সবাই ওলা কিন্তু আমরা না খাই না সাজা খান এখন আমি মাছ আর ধরিলিমো আর অনেক বাফাই এই মাছের নাম কিতা আসলে এই মাছের নাম কতজনে কতটা ডাকইন কিন্তু আমি মহা মাছ হইছিলাম কত মাছ ইয়া গাইলাইছন হইছন এটা মহা কিতা হস মলা হো এনিওয়াইজ আমি সিলেটি ফুরি সিলেটি বেশি অংশ সিলেট মুখা যেতা ডাকুন নানি মাছের নাম অত বেশি অংশ হই আর আপনারা কিতা ডাকো মাছের নাম কই দিও আমি আসলে আজকে কইরাম না ডর করে মানুষের গাইলু না লাগে আর আমি সবসময় কই রেসিপি আকারিতে আমি দেই না জাস্ট আমি আমার বাসাত কুকিং করি ও তো শেয়ার করি আলতু আতে দেখতে পারা মাছ রে ইলা জুড়ে খসলানি দিবা না একবারে বাইঙ্গা ভর্তি দিব কি আর আজকে মূলা দিয়া মাছ মাখানি কি লইলো আমি তো ছোট মাছই কই দিলাম সেও কইবা সেলা পাতা সেও কইবা লাইয়া এনিওয়াইজ আমি জানি না এটা মাছ এক্স্যাক্টলি আমার কাছে লাগছে একটা লাইয়া মাছের লাখানোলা লুক লাইক আর প্যাকেটের মধ্যে লেখা আছিল না বাংলাদেশি মাছ খালি লেখা আছিল আর ও সুন্দর হইরা নিচে উপরে হইরা দেখতে পারা মিক্স হইরা ফিনিশ আর এখন আমি লাস্ট আট ধরমু লবণ আট ধর দিয়েছিলাম তো ফার্স্টেও লাট একবারে এক জগ পানি দিলাম মূলা হিসবো তা ছুটো জগে মানে ওই বাপা বেশি দিলাইছো পানি জগটা দেখাইলাই দনো এক গেলাসে সমানো কি পানি যদি নানি আমি দেই না নানিতে আমার মূলা মাছ কুকুই পুকিলা হত হোক একবারে গায়ে গায়ে থাকবো জাল দিমু মূলা হিজা পর্যন্ত জাল দিমু আর দেখতে পারা একটা গ্রান বাড়াইছে কিতা ইলা যারা খাইছো না মেক শিওর ইলা একটা কারি খাইবা আট দিমা খাইয়া আর কমেন্ট করবা খাইও ইয়া কমেন্ট করবা মজা কিনা না বানাইবার আগে কমেন্ট করবা না আমিও আগে বুঝতাম ওলা মজা হইতো না কিন্তু বানাইয়া খাইয়া দেখলাম লাস্ট উইক একটা মাছের রেসিপি বানাইছিলাম এত মজা যারা মাছের কারি ফালাইছে না দিস উইকও বানাইছি ইনশাল্লাহ খাইমু